আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনি আপনার আধার কার্ডটি একটু হাতে নিয়ে দেখেন, সেখানে কিন্তু একটা বক্সে লেখা আছে আধার কিন্তু শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র, এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আপনি যে ভারতের একজন নাগরিক সেটার প্রমাণপত্র কিন্তু আধার কার্ড নয়, বা সেটার প্রমাণপত্র কিন্তু প্যান কার্ড নয়। তাই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা নতুন কার্ড আনতে চলছে, সেটা হচ্ছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড কিন্তু প্রমাণ করবে আপনি একজন ভারতীয়। শুধু ভারতীয় বলে প্রমাণ করবে না, আপনার পরিচয়টাও কিন্তু প্রমাণ হবে সেই সিটিজেন কার্ডে। আধার কার্ড প্যান কার্ডের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে কিন্তু রয়েছে সিটিজেন কার্ড। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ভারতের সিটিজেন কার্ড কবে চালু হচ্ছে, এই সিটিজেন কার্ড যে রয়েছে এটার কাজ কি রয়েছে, কেন ভারত সরকার সিটিজেন কার্ড তৈরি করতে যাচ্ছে, কবে থেকে আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখানে কিন্তু দেশ এবং রাজ্যের সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে দিয়ে থাকি। তো সিটিজেন কার্ডটা আসলে কি? এটা কিন্তু যেমন রয়েছে আমাদের প্যান কার্ডে একটা নম্বর রয়েছে, ইউনিক আইডি রয়েছে, আধার কার্ডে একটা ইউনিক আইডি রয়েছে, ঠিক সেই রকমই কিন্তু একটা ইউনিক আইডি থাকবে আমাদের সিটিজেন কার্ডে, যেটা প্রমাণ করবে আমরা একজন ভারতীয় নাগরিক। ঠিক আছে, তো সিটিজেন কার্ডটা কি আমরা এটা একটু সংক্ষেপে দেখে নিব। সিটিজেন কার্ড হলো এমন একটি প্রমাণপত্র বা পরিচয় পত্র যেটা প্রমাণ করবে আপনি একজন ভারতীয়, এই দেশের বাসিন্দা। আমরা কোনো কার্ডে দেখি যে সেখানে আমাদের পরিচয় পত্র লেখা থাকে, এটা কিন্তু কখনোই প্রমাণিত হয় না যে আমরা ভারতের নাগরিক। তো এই কার্ডে কিন্তু শুধু পরিচয় পত্র নয়, এই কার্ডটি এমন ভাবে তৈরি করা হবে, এই কার্ডটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে আমরা একজন ভারতীয়। ঠিক আছে, তো এই কার্ডের যে মুখ্য বিষয়, কারণ পরিচয় পত্র তো অলরেডি আমাদের অনেক আছে, এই কার্ডের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে আপনারা বা আমরা যে একজন ভারতীয় তার প্রমাণপত্র হচ্ছে সিটিজেন কার্ড। তাহলে বুঝতে পারছেন সিটিজেন কার্ডটা আসলে কি। এই সিটিজেন কার্ড হঠাৎ করে কেন্দ্র সরকার কেন চালু করতে চাচ্ছে? জাতীয় যে নিরাপত্তা রয়েছে ভারতের, সেই নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য কিন্তু সিটিজেন কার্ড চালু করতে চলছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও অবৈধ যে নাগরিক আমাদের ভারতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন দেশ থেকে, তাদেরকে চিহ্নিত করার জন্য কিন্তু এই সিটিজেন কার্ড তৈরি করা হচ্ছে। নাগরিকত্ব আইন সংক্রান্ত যে একটা জটিলতার বিষয় তৈরি হয়েছে, সেই জটিলতার বিষয়টাকে কিন্তু দূরীকরণের জন্য কিন্তু এই সিটিজেন কার্ড চালু করা হচ্ছে। সরকারি তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনাকে আরো সহজ করার জন্য কিন্তু এই সিটিজেন কার্ড তৈরি করতে চলছে কেন্দ্রীয় সরকার, বর্তমানকার মোদী সরকার, আপনারা এটা প্রত্যেকেই জানেন। ঠিক আছে, এটাই কিন্তু সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য। এই সিটিজেন কার্ড কিন্তু ভারতে এক নতুন যুগ নিয়ে আসছে। ঠিক আছে, তো এই সিটিজেন কার্ড কবে থেকে লাগু হচ্ছে, কবে থেকে আবেদন করতে পারবেন, সবার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে সিটিজেন কার্ড তৈরি করার একটা চারিদিকে খবরাখবর শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু সত্যি, এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং সিটিজেন কার্ডটা কি, এর উদ্দেশ্য কি, সেটাও কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম আপনাদেরকে। তো এই সিটিজেন কার্ড কিন্তু পুরোটাই এখনো ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। প্রশাসন কিন্তু বা গভর্নমেন্ট কিন্তু এটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। এটার কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিন্তু নোটিফিকেশন আসেনি যে ভারতে অমুক দিন থেকে বা এই তারিখ থেকে সিটিজেন কার্ডের কাজ চালু হয়ে যাচ্ছে, সবাইকে আবেদন করতে হবে সিটিজেন কার্ডে, এইরকম কিন্তু না। লম্বা লাইন দিয়ে যেমন আধার কার্ডে আপনি সিটিজেন কার্ডের আবেদন করেছেন, সেই রকম কিন্তু এখনো আপডেট কোনো আসেনি যে এই তারিখ থেকে বা ওই মাস থেকে আপনাদের সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হবে। এটা পুরোপুরি সরকারের এখনো ভাবনা চিন্তার মধ্যে আছে। যখন এটা সরকারিভাবে পাস হবে, তখন কিন্তু নোটিফিকেশন আসবে, তখন কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দেবো, হ্যাঁ আপনাদের সিটিজেন কার্ডের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন সিটিজেন কার্ডের কিন্তু সেরকম কোনো কিছু আহ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখনই নেওয়া হবে তখনই কিন্তু আমরা জানিয়ে দেবো। আর একটা কথা বলবো, আর এই সিটিজেন কার্ড কিন্তু তৈরি করার সময় কিন্তু আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দেখেই বানানো হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত বিষয় দেখেই কিন্তু বানানো হবে। ঠিক আছে, তাই চিন্তার কোনো বিষয় নেই যে আমি হঠাৎ করে সিটিজেন কার্ড কোথা থেকে পাবো। ঠিক আছে, যদি আপনার আধার কার্ড, প্যান কার্ড থাকে, সেখান থেকে কিন্তু সিটিজেন কার্ড অটোমেটিক আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। এখনো পর্যন্ত সরকার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিটিজেন কার্ড নিয়ে। যখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কবে লাগু হচ্ছে, কবে থেকে এটা অ্যাপ্লিকেশন চলছে না চলছে, সমস্ত কিছু কিন্তু আমরা A to Z জানিয়ে দেবো বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন।